বন্ধুরা, আমার এই সুজির মুখপুলি রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি, তাহলে চলো আমি শুরু করে দিই এই রেসিপিটা তৈরি করতে। আর ভেতরের পুরটা দেখো বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু। আর এই পুরটাও আমি কী দিয়ে তৈরি করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছো, ভালো আছো, সাবধানে আছো। আর আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। এই হাফ বাটি সুজি নিয়েছি, এই হাফ বাটি সুজি দিয়েই তৈরি করব মুখপুলি। এই মুখপুলিটা খেতে কিন্তু দারুণ লাগবে। মুখপুলি তৈরি করার জন্য একটা সুজির ডো আমি তৈরি করব। এবার আমি সুজিটাকে হালকা ভেজে সুজির ডোটা বানিয়ে নেব। আর আমি যতটা পরিমাণে সুজি দিয়েছি, আমি সেই একই পরিমাণে আমি জলটা কিন্তু দিয়ে দেব। এর জন্য এই বাটি মেপেই আমি দিয়ে দিচ্ছি জলটা। সেম পরিমাণে জল দিয়ে বন্ধুরা এবার স্বাদ মতন দিয়ে দেবে একটু লবণ। সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে। সুজির ডোটাকে এবার আমি নামিয়ে নেব। একদম পারফেক্টলি ডোটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটা দিয়ে একটা রস তৈরি করে নেব পিঠার জন্য। আর এবার আমি দিয়ে দেবো 3টি এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা থেতো করে নিয়েছি, সেটা আমি চিনির রসে দিয়ে দেব। নেড়ে চেড়ে রসটাকে আমি তৈরি করে নেব। তাকে এবার আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। আর রসটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একটু সাদা সাদা, এরকম চিনির রসটা কিন্তু সাদাই থাকবে বন্ধুরা। পিঠার জন্য এখানে আমি একটা পুর তৈরি করে নেব। আর এই পুরটা তোমরা কিন্তু সকলেই বানিয়ে বাড়িতে সবসময় পিঠাটা তৈরি করে নিতে পারো। এই যে আমি নিয়েছি দুখানা লাড্ডু। এই দুটো লাড্ডু দিয়েই লাড্ডু দুটো এইভাবে হাত দিয়ে একটু মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু পরিমাণে দুধ নিয়েছি, দুধ দিয়ে দেব। আর এই দুধটা দিয়ে লাড্ডুটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। হয়ে গেল তৈরি পুর। খুব সহজেই কিন্তু আমরা নারকেল না থাকলে পিঠাটা কিন্তু এইভাবেই করতে পারবো। আর খেতেও কিন্তু ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। একদম রেডি হয়ে গেছে আমার পুরটা। এবার আমি পিঠাটা তৈরি করে নেব। ভীষণ সফট ভাবে মেখে নিয়েছি, ভীষণ সফট। এই দেখো, এইভাবে করে ডোটাকে মেখে নিতে হবে। এবার আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে নেব। এইভাবে এবার একটু খোলতা করে নেব বন্ধুরা। এই যে এর মধ্যে এবার আমি এই পুরটা দিয়ে দেব। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। এবার আমি দুই দিকে এইভাবে করে সিল করে দেব মুখটা। হাত দিয়ে একটু এইভাবে করে ডিজাইনটা বানিয়ে নেব। খুব সহজে, খুব কম সময়ে কিন্তু পিঠাটা করে খেতে পারবে। সব সময় যখন ইচ্ছা হবে তখনই কিন্তু এইভাবে করে বানিয়ে খেতে পারবে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তাহলে বাকি পিঠাগুলো আমি তৈরি। দেখো বন্ধুরা, সমস্ত মুখপুলিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখতে কতটা দারুণ লাগছে। এবার আমি একে একে তেলে ভেজে নেব বন্ধুরা। তেলে ছেড়ে দিচ্ছি, হালকা হালকা করে ভেজে নেব বন্ধুরা। এই দেখো, এগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে করে হালকা হালকা ভাজবো। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে সব তুলে নেব এবার বন্ধুরা। সব পিঠাগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি। এবার তৈরি করা রসটা এই পিঠার উপর দিয়ে আমি দিয়ে দেব। যে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর উপর দিয়ে দিচ্ছে। আমি তুলে নেব প্লেটে। কত সুন্দর লাগছে মুখপুলি। সুজি দিয়ে যদি এত সুন্দর মুখপুলি তৈরি করা যায়, আর কোনো কথাই হবে না বন্ধুরা। খুব কম সময়ে এটা কিন্তু তৈরি করা যায় বন্ধুরা। কতটা নরম হয়েছে ভেতরটা তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, আর ভেতরের পুরটা একদম কত সুন্দর। তোমাদের তো দেখিয়েছি পুরটা তৈরি করার সময়, এখনো একটু দেখাবো তোমাদের। আর পিঠাটা দারুণ নরম হয়েছে। আর এই দেখো, আমি এবার কেটে একটু দেখাচ্ছি তোমাদের। এই দেখো,
দেখেছো কত সুন্দর তৈরি হয়েছে। লাড্ডু দিয়ে যদি এইভাবে করে মুখপুলি তৈরি করা যায়, নারকেলের কোনো দরকারই হবে না বন্ধুরা। কম সময়ে এই ধরনের পিঠা রেসিপি তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর কতটা সুন্দর লাগছে, খুব সফট আর নরম হয় এই পিঠাগুলো খেতে কিন্তু। তাহলে বন্ধুরা, আমার সুজির মুখপুলিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। কতটা সফট আর নরম হয়েছে এই দেখো। আজ আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে।